নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই সকাল 7:15 নাগাদ। তো জামাটা ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে তার আগে কিছুটা বাসি কাজ সেরে আর কি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ ওই যে গোপালকে বাল্যভোগ দেব, আর অনেক দিন ধরে জানেন তো ঠাকুরের চুলগুলো পরিষ্কার করা হয়নি। আর আরেকটা জিনিস হচ্ছে, নিচে ঠাকুর ঘর নামিয়ে আনা স্টক, ওই যে জানলার যে পর্দাগুলো দেখছেন সেই পর্দাগুলোও কাচা হয়নি। আর এই যে বড় পর্দাগুলো, সেই পর্দাগুলো অবশ্য অন্যরকম সিস্টেমে রডের মধ্যে রাখা, মানে স্টিল রডের মধ্যে আটকানো, সেটা পিয়াংশের বাবা না খুলে দিলে ওটা খুলতে পারবো না। তাই ওইটা এখন আর করবো না, কাচবো না, ওটা কাচবো একেবারে পুজোর আগে। তো যাই হোক, এগুলো দেখলাম যে খুব চিটে হয়েছে, তাই আর কি এগুলো এখন একটু সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে আপনারা হয়তো একটু হাসির আওয়াজ পেলেন, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু প্রিয়াংশ আমার সামনে বসে রয়েছে এবং ওর আমি এই যে ভিডিও করি বা ধরুন ভয়েস দিই, এগুলো শুনলে ওর হাসি পায়, আর ও কিন্তু তখন বেশ কনসার্ন হয়ে যায়। তখন যাই হোক, ওই জন্যই ও হাসলো। তা এদিকে কিন্তু আমি ওইগুলো ভিজিয়ে রেখে এখন ঠাকুরের টেবিলগুলো একটু মুছে নিচ্ছি, কারণ মুছে নেওয়ার পরে এরপরে মুছবো ঘরটা, তারপরে দিয়ে দেবো গোপালকে বাল্যভোগ। এখন তো বর্ষাকাল, চারিদিকে প্রচণ্ড বৃষ্টি। আজকে তো প্রায় 1.5 ঘন্টা ধরে ভয়াবহ বৃষ্টি হয়েছে, মানে একদম পাক্কা 12টার সময় শুরু হয়েছে আর বেলা 1:30টার সময় একদম শেষ হয়েছে। আমি তো ভেবেছিলাম স্কুলে নিয়ে যেতেই পারবো না, তারপরে দেখলাম ঠিক 1:30টার সময় বৃষ্টিটা শুরু হলো। ওদের 2টো থেকে স্কুল, আমি ওই জন্য 1:45 বা 2টো বাজতে 5 মিনিট এরকম, বেশিক্ষণ লাগে না, আমার বাড়ির কাছাকাছি। তো সেই সময় বেরোই, সেই সময় একদম পরিষ্কার হয়ে গেছিলো। তবে সকালবেলাটা কিন্তু বেশ ভালো ছিল, তাই দেখেই মানে সেরকম ভালো ওয়েদার দেখেই তো আমি এই পর্দা আর ঠাকুরের চুলগুলো ভিজিয়েছিলাম। তো যাই হোক, এগুলো আজকে আর কাচবো না, এগুলো একটু চিটেটা ছাড়ুক, মানে আঠা ভাবটা ছাড়ুক। আমি এগুলো কালকে শনিবার আছে, কালকে প্রিয়াংশের স্কুলটা ছুটি, তো সেই জন্য এগুলো কালকের জন্যই রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন ঘরটার মুছে আমার কিন্তু ধূপদীপ জ্বালিয়ে ঠাকুরকে ভোগটাও দেওয়া হয়ে গেল। সকালবেলাটায় আমি চেষ্টা করি মোটামুটি 6টার মধ্যে উঠতে, তার আগে উঠি না, কারণ অনেক এর আগে মানে 6টার আগে উঠতাম, কিন্তু এখন না উঠি না, কারণ ওই যে প্রিয়াংশ অনেক সময় রাত্রে ঘুমের ডিস্টার্ব করে, মানে ওরও অনেক রাত্রে ঘুম আসে, তার জন্য আর কি আমাদের ঘুমটাও দেরিতে আসে, সেই জন্য আর কি খুব মানে ঘুমটা তখন আনসার্টেন হয়ে পড়লে তখন আমি একটু এরকম সময় বুঝে উঠি। আর এই সকালটায় উঠলে মানে নিজের বোঝ বুঝে আর কি উঠি, যে সময়টা উঠলে আমার মনে হবে যে না আমার ঘুমটা সাফিসিয়েন্ট হয়েছে, আর সেই সময় আর কি। তবে এই রকম সময়টায় উঠলে আমি কিন্তু মানে প্রিয়াংশ ঘুম থেকে ওঠার আগে আমি বেশ কিছুটা এক্সট্রা কাজ, আপনাদের সঙ্গে আগেও এই কথা শেয়ার করেছি, যে বেশ কিছুটা এক্সট্রা কাজ আমি সেরে রাখতে পারি। মানে ধরুন আজকে মনে করলাম একটু ডাস্টিং করব, কালকে মনে করলাম একটু গাছের ওই যত্ন করব, বা অন্য কোনো এক্সট্রা কাজ, বা একটু ধরুন জামা কাপড় ইস্ত্রি করব, বা ওর স্কুলের কোনো কাজ যেটাতে আমার করে দেওয়ার প্রয়োজন আছে সেইগুলো আর কি করব, বা ধরুন অন্য কিছু মানে যেগুলো আমার মনে হবে যে এই এক্সট্রা কাজ, সেগুলো কিন্তু আমি এই সকালবেলাটা করে থাকি। কারণ ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ এই শান্ত মনে এইভাবে কাজগুলো সেরে নিতে পারি। আর এইদিকে কিন্তু আমি মানে বাল্যভোগটা দিয়ে চলে এসেছি কিচেনে। আর অলরেডি আপনারা তো জানেনই, আমরা মা ছেলে সকালবেলা অল্প দুটো হলেও একটু ভাত খাই, আমার সত্যি কথা বলতে, এবং সেই সঙ্গে প্রিয়াংশের ওই ভাত ছাড়া আর কি চলে না, কারণ রুটি ফুটি আমার ঠিক মানে সহ্য হয় না। আর প্রিয়াংশেরও সেই একই অবস্থা। ওকে যদিও বা মাঝে সাঝে ধরুন একটু কোনো দিন ব্রেকফাস্টে একটু তড়কা বানালাম, বা একটু সেরকম কিছু বানালাম যেটা দিয়ে ওকে একটুখানি ধরুন ছোট্ট একটা রুটি বেলে দিলাম, ও তখন ওইটা একটু খেলো। তো যাই হোক, কিন্তু আমি এই রুটিটা খুব একটা পছন্দও করি না। তাও এই তড়কা হলে মাঝে সাঝে হয়তো একটা কি দুটো খেলাম, কিন্তু খুব একটা আমার রুটিটা চলে না, মানে আমার ঠিক সহ্য হয় না রুটিটা। তো যাই হোক, এদিকে দেখুন ভাতটা নামিয়েছি, আর ভাতের মধ্যে কিন্তু দিয়ে নিয়েছিলাম একটা ডিম আর কটা ঢ্যাঁড়স সেদ্ধ। ঢ্যাঁড়স
মাছটা সেদ্ধ দিয়ে আমি খাবো, আর ডিম সিদ্ধটা দিয়ে প্রিয়াংশ খাবে। আর এদিকে কিন্তু লাউ কেটে কিছুটা শুক্তোও করা হয়ে গেল। আমরা কি বলুন তো, যখন আমাদের এরকম একটা ধরুন বাজার থেকে গোটা একটা লাউ এসেছে, আর্ধেকটা লাউ ধরুন নিরামিষ দিনে আমি ডাল করে ফেললাম, আর আর্ধেকটা লাউ যদি দেখি যে কোনো কাজে লাগছে না, এরকম থেকে থেকে দানা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এরকম কেটে সেটা শুক্তো খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আর এদিকে আপনারা তো জানেনই যে আমাদের বাড়িতে পুঁই শাকটা একটু ভীষণ বেশি হয়, প্রিয়াংশের বাবার খুব পছন্দ, তার জন্য কিন্তু আমি বাড়িতে পুঁই শাক লাগিয়ে থাকি। মানে এর আগেও একবার লাগিয়েছিলাম, আর এই এখন তো একটা হয়েই রয়েছে, সে তো আপনাদের সঙ্গে আমি ভাগ করেই নিয়েছি। সেদিনকে কিছুটা কেটেও ছিলাম, সেও ভাগ করেছি। আর সেই জন্য যাই হোক, মাঝে মাঝেই বাজার থেকে পুঁই শাকটা আনে, তো একবারে অনেকটা করেই আনে, সেটাকে আমি কেটে কেটে ভাগ ভাগ করে রাখি যে মোটামুটি 3 দিন জ্বালাবো। তো যাই হোক, সেই জন্য আজকে আমি ওই শেষ ভাগটা রান্না করে ফেললাম। সপ্তাহের শেষের দিক বলে কথা, তাই ওই শেষ ভাগটা রান্না করে ফেললাম। তো আজকে হচ্ছে ওর ব্রেকফাস্ট পুঁই শাক। আর এদিকে হচ্ছে পুঁই শাক এসব জিনিস বা পেঁয়াজের কোনো তরকারি এসব হলে ওর অমলেট না হলে চলে না, তাই জন্য একটা অমলেটও করে দিলাম। এই দেখুন আমার পুঁই শাকটা কিন্তু হয়ে গেছে। আর মাঝখানে গিয়ে কিন্তু আমি আমার ঘরের ফার্নিচারটাও একটু ডাস্টিং করে এলাম। আর এ দেখুন সেই লাউটা যে শুক্তো হলো, সেই লাউয়ের খোসাটা বাঙালি মাত্রই তো এসব মানে লাউয়ের খোসা কুচিয়ে বা পাতা, মানে নানারকম থানকুনি পাতা বা খারকুন পাতা, এসব তো আমরা বেটে বুটে খেয়েই থাকি, বা ধনে পাতা, এসব তো আমরা বেটে ফেটে খেয়েই থাকি। তো এইগুলো দিয়েও একটা মানে দিব্যি কিন্তু পদ হয়ে যায়। আর দেখতে দেখতে কিন্তু আমার পুঁই শাকটাও হয়ে গেল। আর এদিকে লাউয়ের খোসাটা বসিয়ে আমি কিন্তু আরেকটা ওভেনে এই বার্নারে রুটিগুলো সেঁকে নিচ্ছি, কারণ এখন সবার রুটি খাওয়ার সময় হয়ে এসেছে, সেই জন্য এক এক করে কিন্তু রুটিগুলো সেঁকে নিলাম। আর বাইরে কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো, কিন্তু ওই যে বললাম যে ঠিক 12টার সময় হঠাৎ করে আনএক্সপেক্টেডলি এতটাই জোরে বৃষ্টি এসেছিলো, মনে হচ্ছিলো যেন আকাশ ফুটো হয়ে গেছে, অথবা ভগবান বোধহয় ইচ্ছে করে করে প্রচুর জল যেন আমাদের মাথার উপরে ফেলছেন, মানে প্রচণ্ড রুষ্ট হয়েই হয়তো ফেলছেন। মানে সাড়ে সাড়ে, মানে আমি যখন রান্না করতে করতে জানলা দিয়ে দেখছি, মনে হচ্ছে যেন সাড়ে সাড়ে জল। মনে হচ্ছে ওই অনেক সময় টিভিতে দেখি না যে শুটিং পারপাসে হয়তো বৃষ্টির প্রয়োজন, সে সময় শাওয়ার দিয়ে ফলস বৃষ্টি করা হয়, সেরকম টাইপের দেখতে লাগছিলো। আর পুরো ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিলো, এতটাই বৃষ্টির তোড় ছিল। ভাবতে পারিনি যে ঠিক 1.5 ঘন্টা পরে ওটা মানে পরিষ্কার হয়ে, আকাশও পরিষ্কার হয়ে যাবে, আর স্কুলে নিয়ে যেতে পারবো। তো এদিকে কিন্তু আমার রুটিগুলো ফটাফট সেঁকা হয়ে যাওয়ার পর, আর এই যে দেখুন এখন দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে একটু আম, অমলেট, তরকারি আর রুটি, এই হচ্ছে প্রিয়াংশের বাবার টিফিন। তাদের ওকে দিয়ে এসেছি। আর এই যে দেখুন প্রচণ্ড জোরে বৃষ্টি যাকে বলে। তো জানালা দিতে এসে এই যে একটু জানলার সামনে দাঁড়িয়ে দেখে নিলাম, তারপরে কিন্তু দেখতে দেখতে মাছের ঝোলটাও হয়ে গেছে। আর ভিডিওটা এই পর্যন্তই থাক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।